রমজানের আগে থেকেই বাংলাদেশি ব্যবসায়ী পর্যটকদের ভিড়ে লোকে লোকারণ্য হয়ে যেত পুরো কলকাতা। কলকাতার নিউ মার্কেট চত্বরে কিড স্ট্রিট, রয়্যাট স্ট্রিট, সদর স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট, কলিন লেন, টটি লেন, মার্কুইস স্ট্রিট সহ নিউ মার্কেট এলাকায় ছোট বড় প্রায় সব ব্যবসায়ী বাংলাদেশি পর্যটকদের ওপর নির্ভরশীল। তবে ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর বদলে গেছে সে পরিস্থিতি। টানা ৬ মাস এই এলাকার ব্যবসায়ীদের ব্যবসা কার্যত তলানিতে ঠেকেছে। এ অবস্থায় কেউ ব্যবসা গুটিয়ে নিয়েছেন, কেউ বা গোটানোর কথা ভাবছেন। করোনা মহামারী চলাকালেও কলকাতায় এই মিনি বাংলাদেশের অবস্থা এতটা খারাপ হয়নি। রমজানের আগে সেখানকার স্থানীয় হোটেল, রেস্টুরেন্ট থেকে শুরু করে হাতে টানা রিকশাওয়ালারাও আশায় বুক বেঁধেছিল হয়তোবা পরিস্থিতি বদলে যাবে। তবে সে আশা এখন গুড়ে বালিতে পরিণত হয়েছে। খা খা করছে পুরো কলকাতা। মশা মেরে সময় পার করছেন সেখানকার ব্যবসায়ীরা বলছেন, কলকাতার মানুষদের কেনাকাটার ধরন তো আপনারা জানেন, তাই আমরা আশায় থাকতাম পর্যটকদের ওপর, বিশেষ করে বাংলাদেশিদের ওপর। তবে এই মুহূর্তে কলকাতায় কোনো বাংলাদেশি নেই বললেই চলে। আমাদের মাথায় হাত, ব্যবসা বন্ধ হবার পথে। নিউ মার্কেট এলাকার গুরুত্বপূর্ণ জায়গায় টেবিল পেতে যারা মোবাইলের সিম বিক্রি করত, বাংলাদেশি পর্যটকের অভাবে তাদেরও মাথায় হাত। হাতে টানা রিকশা থেকে মোড়ের ফলের দোকান, সবারই একই অবস্থা। অন্যদিকে বন্ধ হয়ে গেছে বেশ কয়েকটি মুদ্রা বিনিময়ের দোকান। তাছাড়া তলানিতে নেমেছে কলকাতা ঢাকা রুটের বাস যাত্রীর সংখ্যাও। প্রতিদিন যেখানে ৩০ থেকে ৩৫টি বাসের চলাচল ছিল, তা এসে দাঁড়িয়েছে ৫ থেকে ১০টিতে। হোটেলগুলোর অবস্থাও খুব খারাপ। হোটেলের কর্মীরা বলেন, ১৫ বছর ধরে তারা এই হোটেল ব্যবসায় রয়েছে। ব্যবসায় অনেক উত্থান পতন এসেছে, পরে পরিস্থিতি স্বাভাবিকও হয়েছে, কিন্তু এবারের মতো পরিস্থিতি আর কখনো আসেনি। এরকম চলতে থাকলে হোটেল ব্যবসা বন্ধ করে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আমাদের পথে বসার মতো অবস্থা। নিউ মার্কেট চত্বরে বাংলাদেশি পর্যটক আসলেই তাদের পছন্দের কাশ্মীরি শাল, চাদর কিনে নিয়ে যান। দেশে ফিরে আত্মীয় স্বজনদের উপহার হিসেবে দিতেন এই পোশাক। সেই কাশ্মীরি শালের দোকানও বাংলাদেশি পর্যটকের অভাবে বন্ধের মুখে। ব্যবসায়ীরা বলছেন, গত বছরের ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর দুই দেশের মধ্যে যে শীতলতা এসেছে, তাতে ব্যবসা বন্ধ করে বাড়ি ফিরে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। দুদেশের এমন বৈরী সম্পর্কের পুরো হিসেব চুকাচ্ছেন কলকাতার ব্যবসায়ীরা। তারা আশা করছেন এ ব্যাপারে পদক্ষেপ নেবে দুদেশের সরকার প্রধান। তবে রাজনৈতিক এমন প্রেক্ষাপটে তাদের এই প্রত্যাশা কতটা বাস্তবায়ন হবে, সেটাই এখন দেখার বিষয়। সানজানা তাবাসসুম, ভোরের কাগজ।